আসসালামু আলাইকুম। সম্মানিত সকল এলাকাবাসী ও দেশবাসী সবাই আশা করি ভালো আছেন। আজকের যে ভিডিওটা ছাড়তেছি, এই ভিডিও ছাড়ার একমাত্র কারণ হলো ১৩ তারিখ নভেম্বর বাংলাদেশ যে স্বৈরাচার যে আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলন একমাত্র এরা কোনো সফলতার আন্দোলন না। এই আন্দোলনটা করার একমাত্র কারণ হলো দেশে কোনো নৈরাজ্য, কোনো অঘটন ঘটানোর জন্য। আর যারা আমার ভাই বাদার আছেন, অতীতে আওয়ামী লীগ করছেন, বর্তমানে আর আওয়ামী লীগের কোনো নাম নিয়েন না আপনারা দয়া করে। কারণ দেখেন, দেশে যারা আছেন তারা একবেলা খাইতেই কষ্ট, আর মানে যে একবেলা কাজ করলে খাইতে পারেন, কাজ না করলে খাইতে পারেন না। যারা বড় বড় ব্যবসায় ছিল, কোটি টাকার মালিক ছিল, দেশে নেই কিন্তু তারা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনাদের কি সাথে নিয়ে গেছে? নিয়ে যায় নাই। আপনাদের কথা কখনো চিন্তা করছে? করে নাই। তারা বর্তমানে কি করবে? ওই দেশে বাইরে গুনা হুকুম দিবে, এটা করেন ওটা করেন। লাস্টে লাভ হবে কার? ওদের। কেন? আপনারা এই নৈরাজ্য ব্যবহার ঘটনা ঘটিয়ে দেশে তাদেরকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা একজনের হয়তো দেখা যাচ্ছে যে পাও কেটে গেছে, একজনের হাত কেটে গেছে, একজনে মারা গেছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যে মারা গেলেন, আপনার ফ্যামিলিতে এখন বর্তমানে হাল ধরার মতো এরকম লোক আছে কিনা? আপনার ফ্যামিলি কিভাবে চলবে? আপনি চিন্তা করতেছেন ওই শেখ হাসিনা এসে আপনার ফ্যামিলি চালাবে? না, আপনাদের কোনো খোঁজ রাখবে না। আরেকটা কথা বলি, যদি শেখ হাসিনা আপনার মাই হয়ে থাকে, কোনো মাই আজ পর্যন্ত দেখছেন সন্তান রেখে সে পালিয়ে যায়? ভাই, সামান্য পশু পাখি সন্তানের ময়াটা বুঝে। আপনি একটা কুকুরের বাচ্চা ধরে দেখেন, ওই কুকুর দেখবেন যে আপনাকে কামড় দিতে আসবে। একটা বিড়ালের বাচ্চা ধরে দেখেন, বিড়ালে আপনাকে কামড় দিতে আসবে। আপনাদের যে ধরবে, আপনার মাইকে আপনাদের বাঁচাতে আসবে না। সে কিভাবে আসবে? সে আছে কোন জায়গায়? ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় মোদির লগে খুব আরামে বসবাস করতেছে। সে একটু বিপদ দেখলেই দেশ ছেড়ে পালায়। তো তার সাপোর্ট আপনারা কিভাবে নিতেছেন? তার কে দেশে আছে? তার কোনো ছেলে আছে দেশে? তার কোনো মেয়ে আছে দেশে? না। তার বোন আছে দেশে? তাও নেই। তো কেন আপনারা তার কথা শুনে আজকে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছেন? তাতে আপনারই ক্ষতি হবে। হ্যাঁ, বলতাম সাপোর্ট করেন। ওই সময় কোনটা জানেন? আপনার মা যদি আপনাদের ফেলে এভাবে না চলে যেত, যদি দেশের ভিতরে থাকতো, জেলখানায় থাকুক, যে কোনো জায়গায় থাকুক, থাকতো, সেক্ষেত্রে আপনারা আন্দোলন করে না মায়ের ব্যবস্থা করতেন ব্যয় করার জন্য। আপনি আপনার মায় আছে বলে গদিতে, ঠিক আছে, শুয়ে আছে খুব আরামদায়ক অবস্থায়। তার খানা দানা চলাফেরা কোনোটাই কিন্তু সমস্যা হতেছে না। কাদের হইতেছে? আপনাদের। আপনাদের হতেছে এটাই যে সমস্ত তা না। আপনাদেরকে বিভিন্ন ধরনের ফোন দিয়ে উস্কানিমূলক কথা বলে রাস্তায় নামিয়ে আপনার মা, আপনার বাবা হয়তো এক সন্তান ছাড়া করবে। আপনার স্ত্রী আছে, আপনার পোলাপান আছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। চিন্তা করে যেভাবে আছেন, কোনো কাজকর্ম করার জন্য চিন্তা ভাবনা করেন। এই ধরনের কথায় কান দিয়েন না। কারণ যে মা নাকি বারবার সন্তান থুয়ে পালিয়ে যায়, সেই মায়ের কথা ভেবে তো লাভ নাই। নিজেদের কথা চিন্তা করেন একবার। আর একটা কথা বলি, দেশে আর একটা রাজনীতি দল আছে বড়, সে হলো কে? বিএনপি। বিএনপির একটা গুণ আছে,
আজ পর্যন্ত কোনো দিন বেগম খালেদা জিয়া ম্যাডাম তার সন্তানদের ফালিয়ে চলে যায়নি। সে বলছে আমি দেশে থাকবো, দেশে জেল খাটবো। তার তো কম অত্যাচার করেননি আপনারা। বালুর গাড়ি এনে ঘরের সামনে দিয়ে রাখছেন, বেড়ে বেদনে বাসার সামনে জেল খাটাইছেন, তা তো দেশ ছাড়ে নাই। আর আপনার মার যখনই দেখে বিপদ আসে পোলাপান থিয়েই রওনা দেয় কনে মোদির কাছে। তা মানে কি আপনার থিনা তার মোদির প্রতি টান বেশি। এতএব যাই করেন চিন্তা ভাবনা করে ভেবে করেন। কেউ হুট করে এমন কোনো কাজ করেন না যে আপনার পরিবারে কোনো একটা ক্ষতি হয়। আমি মনে করব কথাগুলো শুনে সবাই রাত্রেবেলায় ঘুমিয়ে চিন্তা করবেন যে হায় হায় কথাগুলো কি কার্যকর নাকি, তারপরে মেনেন। 13 তারিখ আসতে সামনে কেউ হই হল্লা করে কোনো ধরনের চিন্তা ভাবনা করে মাঠে আসেন না, নামেন না রাস্তায়, তাহলে কিন্তু একটাও টিকবেন না, একটাও ঘরে ফিরে যেতে পারবেন না। অনেক জ্বালাইছেন মানুষের, 17টা বছর খুব জ্বালাইছেন। যে দেশে 95% আওয়ামী লীগ ছিল এই 17 বছর, আজকে সে দেশে একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। সব শালা ইন্দুরের কথাতে পালাইছে, বড় বড় নেতারা ইন্দুরের কথাতে পালাইছে। আর আপনারা কি সামান্য এই নেতা ফেতা নিয়ে রাস্তায় বাইরিয়া নগ্গি বইটা নিয়ে দুই একটা নগে মানে যে যায় না বাইরে বেরি করবেন, আর মনে করেন যে আমি একটা বড় নেতা গেছি। আপনি চিন্তা করে দেখেন যে আপনার বড় বড় নেতারা কই আছে। আর তার মাই আপন ছেলে ঠিকই বাইরে থাকে, এটা জানে যে আমিও বাইরে চলে গেছি, কিন্তু পুইনা পোলাপান গুনা যেখানে এখন বর্তমান দেশে আছে ফটফট করে এগিনে এখন এটা বুঝতেছে না। বুঝবি শালা, যখন নগ্গি বইটা গোয়াতে ভরে দেবো তখন বুঝবি। ভালো থাকবেন। কথা কোনো খারাপ শোনা গেলে খুব কার্যকরের কথা, আশা করি সবাই মেনে চলবেন। আসসালামু আলাইকুম।